ওং নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা অনেকেই হয়তো জানেন সূর্যদেবের রাশি পরিবর্তন হয়েছে। সূর্যদেব তার 1 বছর পরে আপনার রাশি অতএব তুলা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে সূর্যদেবের উপস্থিতি মেষ রাশি অতএব মঙ্গলের রাশিতে উপস্থিত। আর এখানে সূর্যদেব উচ্চ অবস্থায় থাকে। আর ঠিক এই সময় সূর্যদেব তার 100% রেজাল্ট কিন্তু রাশির প্রত্যেক রাশির উপরে বিশেষভাবে প্রভাব দিয়ে থাকে, ঘর বিশেষ করে। এবং আপনার জন্মকুষ্ঠী সেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইখানেও যেন সূর্য যদি একটুখানি আপনার সাপোর্টিভ থাকে, যদি পজিটিভ থাকে, তাহলে নিশ্চিতভাবে এই গোচর পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত বড়সড় এবং শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় কী পরিবর্তন ঘটবে সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন, জানতে পারবেন। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। অতএব এই ভিডিও আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তনের সংকেত দিতে পারে। তো তুলা রাশির সাপেক্ষে সূর্যদেবের এই গোচর পরিবর্তন ঠিক কী পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথম যেটা ঘটনা ঘটতে চলেছে কি, আপনার সূর্যদেব হচ্ছে তুলা রাশির সাপেক্ষে একাদশপতি, যে কিনা সপ্তম ঘরে উপস্থিত। এবং সূর্যদেবের একটাই দৃষ্টি যেটা কিনা আপনার রাশিতে পড়ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে উপস্থিতি আপনার জীবনে প্রভাব দিতে চলেছে। প্রথমত হচ্ছে সূর্যদেবের যে উপস্থিতি সপ্তম ঘরে, সপ্তম ঘর রিলেটেড যত রকমের সুখ সুবিধা রয়েছে ওটা কিন্তু আপনি পেতে চলেছেন। প্রথমত হচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষেত্র অত্যন্ত ভালোভাবে যেতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা ছিল, যদি কোনো রকম ঝঞ্ঝাট, বাধা, বিপত্তি এইগুলো ছিল, নিশ্চিতভাবে এটা কিন্তু অবশ্যই তার পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন। নিশ্চিতভাবে সেই সমস্যাগুলো দূর হবে এবং সেখান থেকে আপনি পজিটিভ সময় কিন্তু পেতে চলেছেন। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু এই পরিবর্তন আগামী 15ই মে পর্যন্ত থাকতে চলেছে। এই সময়কালে আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন আপনার ব্যবসায়িক জায়গায় উন্নতি নিশ্চিতভাবে থাকবেই থাকবে। এরপর যেটা হচ্ছে কি, এই সপ্তম ঘর হচ্ছে আপনার বিবাহের জায়গার ঘর। অতএব বিবাহ ক্ষেত্রে যদি কোনো আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা, ভুল বুঝাবুঝি, কোনো রকম অবস্ট্যাকল, কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা দূর হবে এবং আপনি একটা সঠিক জায়গায় সঠিকভাবে আপনাদেরকে সেই সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে পারবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর একাদশ ঘর হচ্ছে আপনার প্রাপ্তির ঘর। আর সেখান থেকে যখন এই সপ্তম ঘরে সূর্যদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কোনো ইচ্ছাপূর্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ইচ্ছা, কোনো প্ল্যানিং সফলভাবে কাজ করবে। আপনার বিবাহের সম্পর্কের জায়গায় কোনো প্ল্যানিং, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভলি আপনার সঙ্গে কাজ করতে চলেছে বা আপনার সেটা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা লক্ষ্য করবেন, আপনারা দেখবেন আপনার নতুন পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু বন্ধু আপনার জীবনে নতুন করে অ্যাড হতে চলেছে। নতুন বন্ধু বান্ধব আপনার জীবনে সঙ্গে যুক্ত হবে। নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয় ঘটবে। উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাথে পরিচিতিও বাড়তে পারে। সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর যেটা পরিবর্তন সেটা হচ্ছে কি, আপনারা যারা অনেক দিন ধরে কোনো ব্যবসায়িক ঋণে জর্জরিত ছিলেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু এবারে বেরিয়ে আসতে পারবেন। কারণ সূর্যদেবের উপস্থিতি যদি আমরা বলি, এর আগে সূর্যদেব আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছিল এবং 3টি শত্রু গ্রহের মধ্যে ছিল। শনি, শুক্র এবং চরম শত্রু রাহুর সঙ্গে ছিল। তো সেই জায়গা থেকে যখন সূর্যদেব বেরিয়ে আসবে, প্রথমত হচ্ছে আপনার মাইন্ডসেট একেবারে ক্লিয়ার হবে। এর আগে আপনার মাইন্ডে যে যত রকমের দুশ্চিন্তা ছিল, ভয় ছিল, সেগুলো কিন্তু আপনাদের ঠিক হবে। স্বাস্থ্যের জায়গায় আপনার উন্নতির নিশ্চিতভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা দূর হবে এবং উন্নতির সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আপনারা যারা এমনই অযথা ঋণ, অযথা ধারবাকির মধ্যে পড়ে গেছিলেন, ভুল সিদ্ধান্তের কারণে আপনারা যে সমস্ত ঋণ নিয়ে নিয়েছিলেন, সেইগুলো কিছু পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনাও অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে রয়েছে। সেখানে কিন্তু আপনার বেশ ভালো সুযোগ থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট। আপনার কর্ম অবশ্যই উন্নতি আসবে। কর্মের জায়গায় নতুন সুযোগ প্রাপ্তির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। কর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকবে। নতুন কাজের সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন।
অনেকের ক্ষেত্রে নতুন কোনো জায়গায় কাজের সুযোগ পাওয়া বা চাকরির জন্য ইন্টারভিউর জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন কিন্তু হয়নি। সেই জায়গায় কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আছে। হয়তো এমনটা হয়েছে কারো চাকরি হয়তো হয়েছে, কনফার্ম হয়েছে, যোগাযোগ হয়েছে, কিন্তু জয়েনিংটা হচ্ছিল না। এই ধরনের কাজ কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে। যারা রাজনীতি ক্যারিয়ারের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সূর্যদেবের এই সপ্তম ঘরের রাশি পরিবর্তন অবশ্যই আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। কিছু ইচ্ছাপূর্তি, যেটা বলছিলাম, আপনার হয়তো কোনো অনেক দিনের ইচ্ছা, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এই ধরনের কিছু ইচ্ছাপূর্তিতেও কিন্তু প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, জন্মছকে যেটা কথা বলছিলাম, আপনার জন্মছকে যদি সূর্য একটুখানি সাপোর্টিভ থাকে তো হবে। আদারওয়াইজ যদি সূর্যদেব নেগেটিভ হয়, সেখানে কোনো কারণে শত্রু দ্বারা অনেক বেশি ঝামেলায় রয়েছে বা নিচ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই প্রাপ্তিগুলোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে এখনও। তাই সেটা একটু আপনারা দেখে নেবেন। কিন্তু আপনাদের সঙ্গে কিছু উপাচার শেয়ার করব যেগুলো সহজ হবে, বাট আপনারা যদি ওটা করতে পারেন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সূর্যদেবের একটাই দৃষ্টি যেটা কিনা আপনার রাশিতে পড়ছে, অতএব আপনার নাম যশ বৃদ্ধিতে একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। সূর্যদেবকে রাজা হিসাবে ধরা হয়। রাজার যখন দৃষ্টি কারোর উপরে পড়ে, অতএব সেই জায়গায় নিশ্চিতভাবে উন্নতি আসবে। তো সেই সুবাদে আপনার সুনাম প্রাপ্তিতে একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং আপনার সামাজিক স্তরে যে মানসম্মানটা হারিয়েছিলেন সেটা কিন্তু এবারে আপনার প্রাপ্তি ঘটবে। এমনকি এটা আপনার শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে নয়, পারিবারিক ক্ষেত্রেও লক্ষ্য করবেন, কাজের জায়গায়ও লক্ষ্য করবেন। আপনার প্রাপ্য সম্মানটুকু কিন্তু আপনি ফিরে পাবেন বা আপনার যে কদর, এটা কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। আপনার মাইন্ডসেট ক্লিয়ার হবে। আপনার যে মানসিকভাবে যে দুশ্চিন্তায় ছিলেন, বিনা কারণে, কোনো না কোনো কারণ ছাড়াই আপনার মাইন্ড খারাপ, এই রকম যদি পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে কিন্তু এবারে বেরিয়ে আসবেন। সে পাশে আপনার রাশি অধিপতি শুক্রদেব উচ্চ অবস্থায় রয়েছে, অতএব সেখানে আপনার নিশ্চিতভাবে কিন্তু এই সুযোগটা আপনাদেরকে অত্যন্ত ভালো দিতে চলেছে। আপনারা সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার মেন্টাল হেলথ অনেক বেশি পজিটিভ থাকবে। আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটবে। আপনারা যে কাজটা করবেন কি করবেন না, এইটা নিয়ে আপনার মনে সংশয় ছিল বা করতে পারবেন কি পারবেন না, হবে কি হবে না, এই ধরনের যে সমস্ত চাপ বা কনফিউশন নিয়ে ছিলেন, সেই কনফিউশন দূর হবে এবং আপনি একটা সঠিক সিদ্ধান্তের জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন এবং সেখানে আপনি সেটা করে দেখানোর সুযোগটা কিন্তু পাচ্ছেন। তো সেই জায়গায় আপনারা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। এই জায়গা থেকে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ রয়েছে, আপনি ভালো থাকবেন। এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেই গুরুত্বপূর্ণ বিষয়, যে কি উপাচার আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে, অবশ্যই আপনারা সূর্যদেবকে প্রণাম করবেন প্রত্যেক দিন। আর হচ্ছে কি, সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। এটার একটা অভ্যাস রাখুন। আর এতেই কিন্তু সূর্যদেবের কৃপাদৃষ্টি সব থেকে বেশি পাওয়া যায়। সূর্যদেবের পুজো করে দিনটি শুরু করবেন। তামার বা পিতলের কোনো পাত্রে জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে পুজো করবেন প্রত্যেক দিন। সূর্যদেবের বীজ মন্ত্র রয়েছে, ওটা পাঠ করতে পারেন। সূর্যদেবের মন্ত্র রয়েছে, আপনারা অনায়াসে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওটা অবশ্যই পড়ে মন্ত্র জপ করবেন আর সূর্যদেবকে অবশ্যই ধন্যবাদ জানাবেন প্রত্যেক দিন সকালে। সেক্ষেত্রে আপনি সূর্যদেবের পজিটিভ রেজাল্ট পাবেন। আর হচ্ছে কি, দান ধ্যানে গুরুত্ব রাখবেন। সূর্যদেব কিন্তু এটা অত্যন্ত পজিটিভলি দেখে এবং আপনাকে খুবই পজিটিভ রেজাল্ট দেবে। দান ধ্যান মানে আপনি আপনার মতোই সামর্থ্য মতো দান করুন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। যারা আপনার কাছে কিছু চাইছে তাদেরকে কিছু অবশ্যই দেবেন। খালি হাতে কাউকে ঘোরাবেন না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি আপনার সামর্থ্য মতো, এই নয় যে আপনি আপনার সমস্ত টাকা বিলে দিতে বলা হচ্ছে। আপনি যদি পারেন 10 টাকা তো 10 টাকা দিয়ে সহায়তা করুন, অন্য দিয়ে সহায়তা করতে পারেন, এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে। আর অবশ্যই পিতার খেয়াল রাখুন, পিতার সম্মান করুন, পিতাকে প্রণাম করুন। এতে সূর্যদেব অনেক বেশি পজিটিভলি আপনাকে রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অনেকেই রয়েছেন অনেকভাবে কমেন্ট করছেন যে কি একবারে কিছু হচ্ছে না, জীবনে হবে না, কোনোদিন হয়নি। তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই আপনার জন্মছকটা একটুখানি বিচার করে নেবেন, দেখে নেবেন সেখানে গ্রহগোচরের উপস্থিতি ঠিক কেমনটা রয়েছে। এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন।